অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে। অঙ্কুশ নিজেকে কতটা ভেঙেছেন, নিজেকে কতটা তৈরি করেছেন, এবং ওর সম্বন্ধে একটাই কথা আমি শুধু বলবো, আমরা নন্দিতাদি এবং পরিচালক হিসেবে আমার মনে হয় যে আমাদের সব থেকে যেটা বড় পাওনা অঙ্কুশের কাছ থেকে, সেটা হচ্ছে এত ডেডিকেটেড অভিনেতা আমি খুব খুব কম দেখেছি। মানে ভীষণ ভীষণ ডেডিকেটেড, যা মানে যে কোনো পরিচালকের কাছে আমার মনে হয় একতাল মাটি দরকার লাগে, তাকে আপনি নিজের মতো করে গড়ে নিতে পারেন। অঙ্কুশ নিজেকে সেই জিনিসটা করতে পেরেছে এই সিনেমায়, অন্তত আমরা খুব খুশি ওর সাথে কাজ করে। থ্যাংক ইউ অঙ্কুশ। থ্যাংক ইউ শিবুদা। এবং আমার এখনো মনে আছে শিবুদার সাথে আমার প্রথম দেখা, আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম, তখন সবে আমার কেল্লাফতে সিনেমাটা প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদা সেখানে অ্যাঙ্কারিং করছিল। সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা। তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে, শিবুদার ডিরেকশনে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে, আমি তবে থেকে যতবার শিবুদার সাথে দেখা হয়েছে আমি বলেছি, শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার, যবেই হবে তুমি বললো আমি তোমার সাথে কাজ। যদি কেউ স্টার হয় তার নাম আবির চট্টোপাধ্যায়। আর একটা কথা বলে দিই, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ন্যাশনাল ব্র্যান্ড কার হাতে, তার নাম আবির চট্টোপাধ্যায়। দিস ইজ আনবিলিভেবল রেকর্ড, আনবিলিভেবল রেকর্ড। আমি ব্র্যান্ডগুলি সবগুলোর নাম বলতে পারবো না, কিন্তু আনবিলিভেবল রেকর্ড। প্রত্যেকটা ন্যাশনাল ব্র্যান্ড আবির চট্টোপাধ্যায়ের হাতে, অলমোস্ট। দিস ইজ আনবিলিভেবল। এবং তার এটাই একমাত্র তার মানে অন্যতম বড় কারণ, সেটা হচ্ছে তিনি রেকর্ড নিজের কথা বলে। আবির চট্টোপাধ্যায় উনি, আমি যা যা বললাম উনি সবগুলো আমায় পরে বলবেন কেন করলে এরকম। আরে আমি তোমার কথা বলবো। প্রাউড অফ ইউ বড়বাবু, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ শিবুদা। আমি গোটা টিম উইন্ডোজ, মানে নন্দিতা দি এখানে আছে, শিবুদা এখানে আছে, জিনিয়াও স্টেজে আছে, বাকিরা সবাই এখানেই আছে। আমি অনেক চোখে দেখতে পাচ্ছি, গোটা টিমকে দেখতে পাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাবো, কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি, এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও। ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনে, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাকে হয়তো পর্দায় দেখা যায়, কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে, এফোর্ট আছে। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার মিডিয়ার বন্ধুরা আছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এন্টায়ার টিম অফ রক্তবীজ 2 যারা আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 2023 সালে রক্তবীজ করেছিলাম, এবং সেই সময়ে আমাদের সঙ্গে একটা বন্ধু হিসেবে আমাদের সঙ্গে জয়েন করেন প্রথমবার টেকনো মোবাইল। বাংলা সিনেমার সঙ্গে একটি সর্বভারতীয় মোবাইল কোম্পানি তাদের যুক্ত হওয়া, সেটা একটা বিরাট বড় একটা ঘটনা, সত্যি বিরাট বড় একটা ঘটনা। এবং সেখানে পরপর 3টে সিনেমাতে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং একটা বিপুল সাফল্য আমরাও পেয়েছি আমাদের প্রত্যেকটা এই 3টে সিনেমায়। কাজে আমাদের অ্যাসোসিয়েশন যে খুব গর্বের, খুব সুন্দর, সেটা বলাই চলে উইন্ডোজ এবং টেকনো মোবাইলের। এবং আমি বলবো যে এই অ্যাসোসিয়েশন যাতে আরও চলে, আরও ভালো হয়, সেটা আমি চাইবো। আমি মঞ্চে উপস্থিত রাজীব এবং ওসমান, তাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো শ্রী অরিজিৎ তলাপাত্রকে, আমাদের টেকনো মোবাইলের মূল কর্ণধার, এবং দ্য এন্টায়ার টিম অফ টেকনো মোবাইল, তাদের সকলকে। এবং তারা যে মনে করেছেন আমাদের বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হবেন এবং উইন্ডোজের সিনেমার সঙ্গে যুক্ত হবেন, সেটা খুব ভালো লেগেছে। আর তারপরে যে আরও বিশেষ করে তারা মনে করেছেন যে আমাকে দিয়ে কোনো একটা কিছু হতে পারে, সেই জিনিসটাও আমার কাছে একটা খুব পরম সৌভাগ্যের ব্যাপার। তো আজকে অফিসিয়ালি প্রথমবার রক্তবীজ 2 এর টিজারও লঞ্চ হচ্ছে, আর তার সঙ্গে আমাদের টেকনো মোবাইলের যে ওদের যে মডেলটি, সেই মডেলটাও আজকে লঞ্চ হচ্ছে। আপনাদেরকেও ধন্যবাদ। গুলো কি খালি অনেকের memorable day for us. So, as a media, লুকসটা কেমন লাগছে? দাদাকে পুরো ডিফারেন্স। তো দুর্দান্ত শুট ছিল দাদার সাথে আমরা যখন এই শুটটা করেছিলাম। তো এই মডেলটা দাদা একবার অফিসিয়ালি আজকে আমাদের এই ফোনটাও লঞ্চ হচ্ছে, ঠিক আছে?
বড়বাবুর সামনে এই সমস্ত করছি, বড়বাবু ওই ডায়লগটা না যেন না বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব স্পেশাল দিন আমাদের কাছে। রক্তবীজের টিজার লঞ্চ হতে চলেছে এবং প্রত্যেকবারের মতন আমাদের কাছে একটা নতুন ছবি মানে নতুন এক্সাইটমেন্ট, নতুন আশা এবং নতুন প্রত্যাশা। কে কীভাবে নেবে ছবিটা, চেষ্টা করে যাই আমরা প্রত্যেকবার নতুন কিছু উপহার দেওয়ার, নতুন কিছু এক্সাইটমেন্ট দেওয়ার, নতুন একটা ভাবনাকে তুলে ধরার। আর প্রত্যেকবারই আপনারা আমাদের পাশে থেকেছেন, আমাদের অফুরন্ত ভালোবাসা দিয়েছেন এবং প্রত্যেকবার আমরা সেই দিকেই মুখিয়ে থাকি যে আপনারা আমাদের এগিয়ে নিয়ে যাবেন এবং সাহায্য করবেন আমাদের ছবিটাকে সাকসেসফুল করার। আমি জানি যে পুজো সামনে মাসে, ভাগ্যিস এবার পুজোটা তাড়াতাড়ি হচ্ছে, মানে সেপ্টেম্বর মাসেই আরম্ভ হচ্ছে। আমরা 26শে সেপ্টেম্বরে ছবিটা রিলিজ করব। আমরা সবাই ওইদিকে মুখিয়ে আছি, আমরাও মুখিয়ে আছি, কারণ আমরা জানতে চাই আমাদের অডিয়েন্স কীভাবে এই ছবিটাকে নেবে, কীভাবে মানে মানে কি হয় জানেন তো, একটা ছবি করার পরে সিকুয়েলটা করা খুব কঠিন হয়ে যায়, কারণ মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে এইটা ভালো হয়েছে, তাহলে সিকুয়েলটা ওটাকে ম্যাচ করবে না, ওটার থেকে আরও ভালো হবে। তো যে লেখক, তার কাছেও একটা প্রেশার থাকে যে আমাকে ওইভাবে লিখতে হবে যাতে সেকেন্ড মানে সিকুয়েলটা আরও ভালো হয়, মানুষ আরও ভালোবাসে। সেটা একটা দারুণ একটা চ্যালেঞ্জের ব্যাপার আর কি। মঞ্চে থাকা অবস্থায় আমি একটু জিনিয়াকে একটু ডেকে নেব মঞ্চে। থ্যাংক ইউ। জিনিয়া, দর্শকদের যদি কিছু বলো। এখন জাস্ট টিজারই লোকে দেখেছে, প্রি টিজারই দেখেছে একটা ঝলক। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। রক্তবীজ 2 এর টানা শুটিং সেটা চলেছিল এপ্রিলের 23 তারিখ অবধি। তার আগে এপ্রিলের 22 তারিখে আমরা তখন সবাই সেন্ট্রাল অ্যাভিনিউর একটা বাড়িতে ছিলাম, যেখানে শুটিং চলছিল পুরো দমে। তখন আমাদের বন্ধু এক ডক্টর সুনন্দন বাসু, উনি এই সিনেমার সাথেও যুক্ত। উনি আমাদেরকে জানালেন যে প্লিজ সামনে আসতে হবে, লেগে আসো না। Thank you so much. Shopshooter intro. Thank you. Thank you so much. Next is the সবার প্রিয় এবং এই নামটা বলে পঙ্কজ শেখর, আবির চ্যাটার্জি। আবিরটা কোন দিকে, সোজা তো? সব দিকে লুক দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, না সিরিয়াসলি আমি মানে সবাইকে তো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি। এটা সত্যি সব থেকে একটা রেলেভেন্ট কোয়েশ্চেন এবং সেটা আমার মনে হয় শুধু
আমি এবং আমার টিম মানে দিল্লি টিম এবং বেঙ্গল টিম আমরা তো খুঁজি, এবং যারা যারা রক্তবীজ 2023-এর পুজোতে দেখেছেন এবং যারা যারা জানেন যে 2025-এ রক্তবীজ 2 আসছে, প্রত্যেকেই যাদের যাদের উৎসাহ আছে প্রত্যেকেই এই একটা কোয়েশ্চেন করছেন, মুনির কোথায়, মুনির আলম কোথায়, তাই তো? এটার জন্য অনেকে এসছে। হ্যাঁ, আমরাও খুঁজছি, তবে আমার মনে হয় মুনির আলমকে দেখার আগে আমাদেরকে আজকে যে কারণে আসা সেই টিজারটা একবার দেখতে হবে, তারপরে আমরা দেখতে পাবো মুনির আলম কোথায় বা মুনির আলম কি। ওকে, কাছাকাছি এসেছে, কতবার মাথা ছাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ। কোথাও তো সন্ত্রাস, কোনো কোথাও একটু সেইটাই সংগ্রাম। মুনির আলমের এনকাউন্টারের পর কে বা কারা মিশন এগিয়ে নিয়ে যাচ্ছিল, কি প্ল্যান তাদের? না মৃত্যুর বদলা মৃত্যু, যে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে। মুনির আলম বেঁচে আছে, তার মানে রক্তবীজ আবারও যেন গোবিন্দ দাঁত মাঝে না 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 তোর বাচ্চা। মানুষের থেকে মকসদ বড়, বলো মানুষের থেকে মকসদ বড়, আবার বলো মানুষের থেকে মকসদ বড়, আবার বলো মানুষের থেকে মকসদ বড়। আজকে থেকে তোমার নাম মুনির, মুনির। আমি এই ফেস অফ পোস্টারটা আমি পঙ্কজ সিংহকে একবার স্টেজে আসতে চাই। ওহো, আমাদের ফেস অফ পোস্টার আছে, একবার যদি একটু আমাদের ফেস অফ পোস্টার। থ্যাংক ইউ অভিজ্ঞতা, থ্যাংক ইউ। এই ছবিটা প্রত্যেকে ধরে রাখার জন্য রিকোয়েস্ট করবো প্রত্যেককে। আরে এখান থেকে রিফ্লেকশন আসছে। পোস্টারটা একদম এদিকে একবার এদিকে আবার থ্যাংক ইউ। আপনার জন্য রিকোয়েস্ট করছি এর সাথে আমাদের নন্দিনী, শিবুদা এবং আমাদের গোটা টিম প্রত্যেককে রক্তবীজ 2 আমাদের উৎসব শুরু হয়ে গেল। থ্যাংক ইউ মোবাইল আমাদের সাথে থাকার জন্য।
এই সিনেমার একটা বিপরীত কথা বলে, এবং যে বিপরীত কথাটা আমি এখানে বলতে পারবো না, কিন্তু সিনেমার ভেতরে একটা বিপরীত তরঙ্গ কৌশানী তৈরি করেছে, এবং সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে। খুব খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র, এবং কৌশানী মুখোপাধ্যায়। ফার্স্টলি আমি সবার আগে থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা, জিনিয়া দি, অরিত্র, উইন্ডোজের এন্টায়ার টিম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ শিবুদা ফর অ্যাগেন ট্রাস্টিং মি, আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য। আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাওনা। তো সেই জায়গায় 2024 অ্যান্ড দেন 2025 এর থেকে বড় কিছু হতে পারে না। আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না, বিকজ রক্তবীজ যারা যারা দেখেছে, মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি, কিন্তু রক্তবীজ 2 নিয়ে এটা বলতে পারি যে আরও অনেক বেশি ধামাকা, আরও অনেক বেশি এন্টারটেইন, একটা স্টেলার কাস্ট, মানে কাস্টের সবাইকে ডাকলে হয়তো স্টেজ ছোট পড়ে যাবে। সো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাবো। আমাদের মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসকে ধন্যবাদ জানাবো, শ্রী মনিন সেনকে, তার কারণ কালকে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আমাদের সরকার, এবং বাংলা সিনেমার জন্য একটা ভীষণ ভীষণ সুখের দিন। বেশি একটা বড় পাওনা হচ্ছে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার, তাদের জন্য না, তাদেরকে আর কোথাও মাথা খুঁড়তে হবে না, কোথাও মাথা ঠুকতে হবে না, তার কারণ প্রত্যেকটা হলে তারা জায়গা পাবে। এবার তাদের সিনেমাই মূল কথা বলবে। এর থেকে বড় ঘটনা বাংলা সিনেমার ইতিহাসে তখন ঘটেছে বলে আমার মনে হয় না। এটা বিরাট বিরাট বড় পাওনা। আগামী দিন বাংলা সিনেমার জন্য অনেক অনেক সুন্দর হতে চলেছে, এটাই আমরা মনে করি। এরপর কালকে ৭৯তম স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে